করলাম, আমি এই যে এসএফডি বিএমডি অফ ফ্রেম এটা একটু বাদ দিয়ে দিয়েছিলাম, মানে মিস করছিলাম আর কি। আমি ভাবছিলাম তোমাদের সিলেবাসে নাই এটা, এবং এটা অনেক ইম্পর্টেন্ট, এবং তোমাদের এটা আর কখনো পড়ানো হবে কিনা আমি জানি না। আমি খুব কম স্লো স্কেলে পড়াবো, লো স্কেলে পড়াবো এই কারণে, কারণ তোমরা বিমের শেয়ার ফোর্স বেনিফিট ডায়াগ্রাম মোটামুটি বুঝছো আমার বিশ্বাস, আর না বুঝলেও একটু নাড়াচাড়া করলে বুঝতে পারবা। ফ্রেমটা কি জিনিস, তোমরা কিন্তু ম্যাক্সিমাম ফ্রেম বানাবা, বিভিন্ন জায়গায় কোনো কিছু বানালে ফ্রেম বানাবা। ফ্রেমটা কি জিনিস, ফ্রেমটা হচ্ছে যেটার মধ্যে বিম এবং কলাম দুইটাই আছে, সেটা হলো ফ্রেম। যেমন দরজার চৌকাঠ, এটা একটা ফ্রেম, কিন্তু সাধারণত আমরা পোর্টাল ফ্রেম ব্যবহার করি। যাক, এর আমি আজকের ক্লাসে খালি ইন্ট্রোডাক্টরি একটা আইডিয়া দিব তোমাদের, এবং নেক্সট ক্লাসে এইটুক পর্যন্ত ক্লিয়ার হইতে হবে আমি আজকে যা পড়াবো। তারপরে আমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবো নেক্সট ক্লাসে, করাই শেষ। যেটা বলতেছিলাম, শেয়ার ফর বেনিফিট ফ্রেম, শেয়ার ফর বেনিফিট ডায়াগ্রাম মানে জিনিস সেম, কিন্তু একটা ব্যাপার আছে এখানে, এখানে শেয়ার ফোর্স এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে। যেমন আমরা বিমের ক্ষেত্রে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আলাদা পড়ছি, কিন্তু ফ্রেমের মধ্যে কিন্তু এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম থাকবে। অতএব এটার নাম হবে, নামটা হবে এসএফডি এফডি এন্ড বিএমডি ফ্রেম। অতএব এটার নাম চেঞ্জ করে দিলাম, এটা হবে এই জিনিস। এবং এসএফডি কি তোমরা জানো, ট্রান্সভার্স ফোর্স। এফডি কি এক্সিয়াল ফোর্স, বিএমডি কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই তিনটা ফ্রেমে একসাথে কাজ করে। আর বিমের ক্ষেত্রে এসএফডি আর বিএমডি একসাথে কাজ করে, এএফডি আলাদাভাবে কাজ করে জেনারেল ভাবে। এখন কেন, এখন আসো আমাদের প্রথমে ইকুয়েশন স্ট্যাটিক্স অফ ইকুইলিব্রিয়াম। আমরা কি জানি কি কি, আমরা এই তিনটা ইকুয়েশন জানি, এই তিনটা ইকুয়েশন জানি না সবাই? জি স্যার। এই তিনটা ইকুয়েশনই কাজে লাগবে, আর কিচ্ছু কাজে লাগবে না। প্রথমে আমরা করবো স্টেপ গুলা কি হবে, দেখো লিখে নাও একটু। ফাইন্ড দ্য সাপোর্ট রিঅ্যাকশন। সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য আমরা এই উপরে তিনটা স্টেপ ফলো করব। প্রথমে মোমেন্টের ইকুয়েশন নিব, তারপরে এফএক্স বা এফওয়াই নিব, তারপরে আর একটা নিব। তিনটা নিয়ে তিনটা রিঅ্যাকশন থাকবে। একটা যদি মনে করো যে এক পাশে হিঞ্জ সাপোর্ট থাকে, তার দুইটা রিঅ্যাকশন হবে, আর রোলার সাপোর্ট থাকলে একটা রিঅ্যাকশন হবে, তিনটা। অথবা এক পাশে ফিক্স সাপোর্ট আছে, সো ওখানে তিনটা রিঅ্যাকশন হবে। যাই হোক, টোটাল তিনটা রিঅ্যাকশনই থাকবে। যেহেতু আমরা ডিটারমিনেট বিম করতেছি, ডিটারমিনেট মানে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। সেপারেট দ্য মেম্বার এন্ড ড্র ফ্রি বডি ডায়াগ্রাম, এটা দুইটা স্টেপ। সেকেন্ড স্টেপ, প্রথম হলো ফাইন্ড সাপোর্ট রিঅ্যাকশন, সেকেন্ডটা হচ্ছে সেপারেট মেম্বার এন্ড ড্র ফ্রি বডি ডায়াগ্রাম, ড্র এসএফডি এন্ড এএফডি, তারপরে ড্র বিএমডি। এই চারটা স্টেপে অঙ্কটা করতে হবে, অঙ্কগুলো করতে হবে, ছবি আঁকাইতে হবে। এখন আমরা সিম্পল একটা ফ্রেমে যাই। এটা একটা পোর্টাল ফ্রেম, সিম্পল একটা ফ্রেম। আমি এই মাত্র করলাম, তো তাড়াহুড়া করে আমি এই দাগগুলো দিতে পারি নাই। তার মানে এটা একটা ফ্রেম, 15 ফিট 10 ফিট বাই 15 ফিট একটা ফ্রেম। এটা হিঞ্জ সাপোর্ট, এটা রোলার সাপোর্ট মনে করো। এবারে 100 কিলো লোড আছে, এটাই হলো ফ্রেম। ফ্রেম কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে বিমও আছে, কলামও আছে, এই জন্য এটা ফ্রেম। আর আমাদের বিমের মধ্যে খালি এইটুক থাকতো। এখন আসলে এটাকে আমরা এসএফডি বিএমডি আঁকবো। কিভাবে করবো? স্টেপ 1 কি? স্টেপ 1 কি বলো? স্যার সাপোর্ট রিঅ্যাকশন বের করব। ভেরি গুড, সাপোর্ট রিঅ্যাকশন। তাহলে আমরা এই যে আমরা এ বি সি ডি আমরা নাম দিয়ে দিলাম। তোমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারবা? কিভাবে বের করবো বলো? প্রথমে কোনটা করবা? এখানে রিঅ্যাকশন হবে একটা, আর এখানে হবে দুইটা। তাহলে আমরা এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট যদি নিই, তাহলে কি হবে দেখো তো। আমরা যদি এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিই, এই যে এ বিন্দু সাপেক্ষে যদি মোমেন্টটা নিই, তাহলে আমার কি হবে, কোন কোন ফোর্স থাকবে? এখানে একটা রিঅ্যাকশন থাকবে, এর নাম দিব আমরা আর ডি ওয়াই। এখানে দেখো দুইটা রিঅ্যাকশন, এটার নাম দেব আর এ ওয়াই। আর একটা থাকবে এইদিকে বা এইদিকে,
যেদিকেই হোক, এটার নাম হবে আর এ এক্স। কার কোনো সন্দেহ আছে? না স্যার। রিঅ্যাকশন থাকবে না। এখন এই বিষয়ে মোমেন্ট নিলে আমার ফোর্স কোনটা থাকবে? এই একটা ফোর্স আর এই দুইটা ফোর্স থাকবে। তাহলে আমরা রিঅ্যাকশন যখন লিখবো কি লিখবো বলো তো? সামেশন অফ মোমেন্ট এট এ পজিটিভ ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে? 100 গুণন কত? 15। 100 গুণন 15 কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ যাচ্ছে, তা প্লাস হবে এটা। আর এইটা যাচ্ছে উল্টা দিকে, মাইনাস আর ডিওয়াই ইন্টু কত হবে বলো? আর ডিওয়াই এর দূরত্ব কত? 10। 10 হবে। ভেরি গুড। 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে আর ডিওয়াই কত হবে? আর ডিওয়াই হবে 100 গুণন 15 ডিভাইড বাই 10। 150 হবে। 150 হবে। কোন দিকে হবে? উপরের দিকে না নিচের দিকে হবে? উপরে না নিচে হবে? তীর চিহ্ন কি উপরের দিকে হবে? মানে এইটার তীর চিহ্ন উপরে হবে নিচে হবে? উপরে হবে, কারণ উপরে ধরছি উত্তর প্লাস আসছে, পজিটিভ আসছে, তাহলে উপরেই হবে। তাহলে এটার মানটা কত হবে? 150। কোন সন্দেহ? সন্দেহ আছে নাই? আচ্ছা, 1 নম্বর স্টেপ শেষ। রিঅ্যাকশনে 2 নম্বর সামেশন অফ এফওয়াই ইজ ইকুয়াল টু 0, আপওয়ার্ড পজিটিভ। তাহলে আপওয়ার্ড ফোর্স কোনটা আছে? আপওয়ার্ড ডাউনওয়ার্ড এইটা আছে আর এইটা আছে, এই দুইটা আছে। তাহলে কি হবে? আর এ ওয়াই এর মান ও 150 হবে, এবং এটা নিচের দিকে হবে, কারণ নিচের দিকে না হলে এটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড 0 হবে না। এটা কোন দিকে হবে? নিচের দিকে হবে। আর 3 নম্বর সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু 0, এইদিকে পজিটিভ। এবার লিখবা তোমরা। তাহলে এইদিকে আছে 100 কিউব, তাহলে এইদিকে 100 কিউব হবে। এই রিঅ্যাকশন বের হওয়া শেষ হয়ে গেল। এই তিনটা রিঅ্যাকশন বের হয়ে গেল। তোমরা এইভাবে এই যে রিঅ্যাকশন গুলা বের করে ফেলবা। ক্লিয়ার? এই তিনটা ক্লিয়ার? স্টেপ 1 ক্লিয়ার? জি স্যার। এবং স্টেপ 2 কি ছিল বলো? যে সেপারেট ডায়াগ্রামের ফ্রি বডি ডায়াগ্রাম। সেপারেট দ্য মেম্বার। এই যে স্টেপ 2 সেপারেট দ্য মেম্বার ড্র ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমি মেম্বারটা সেপারেট করব। এটা ছিল, এইটা ছিল। আচ্ছা, মেম্বার সেপারেট করছি আমি। হ্যাঁ, সেপারেট দ্য মেম্বার। এই যে 1 2 3 তিনটা মেম্বার সেপারেট করে ফেললাম। সেপারেট করার পরে এখন কি করব? সেপারেট করে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হলে আমার তৈরি রিমেম্বার যে প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সফার করতে হবে পয়েন্টগুলোতে, তাই নাকি? রিঅ্যাকশন ট্রান্সফার করতে হবে না? তাহলে আমার কি ছিল এখানে? আমার এখানে 150 ছিল। 50 এখানে 150 ছিল। 50 নিয়ে নিলাম। 100 ছিল। এর মধ্যে কোনো সন্দেহ আছে? স্যার কথা বোঝা যাচ্ছিল না তো। আমি বললাম যে আমরা এই যে ফোর্স গুলা, এই তিনটা ফোর্স আমি ফ্রি বডিতে ট্রান্সফার করলাম। যার যেখানে যেটা ছিল সেটাই ট্রান্সফার করলাম। এটা ছিল এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটাও সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। সেপারেট করলাম আমরা। সি এর থেকে সি আলাদা করে ফেললাম, ফ্রেম বিমটাকে আলাদা, বিম এবং কলাম আলাদা করে ফেললাম, এবং এই ফোর্স গুলোকে ট্রান্সফার করলাম। এই যে ফোর্স, এই ফোর্সকে এখানে ট্রান্সফার করলাম, আর এই ফোর্সটাকে এখানে ট্রান্সফার করলাম। যা আছে তাই। কোন সন্দেহ আছে? না স্যার। তার মানে আমরা এইটুকু বলতে সবাই বুঝছি। এবার ফ্রি বডি ডায়াগ্রাম করব। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম করব, যখন একটা জয়েন্ট খুলে দিবা, এই যে এই একটা জয়েন্ট,
এই একটা জয়েন্ট, জয়েন্ট খুলে দিলে তিনটা ফোর্স আসবে, একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল, একটা মোমেন্ট, তিনটা ফোর্স আসবে, কারণ ফিক্স জয়েন্ট এটা, তিনটা শট আসবে। আর কোন দিকে আসবে আমরা বের করবো। তা আমরা মনে করি এইখানে কোন দিকে আসবে ফোর্সটা, এই যে এই তিনটা ফোর্স, তিনটা ফোর্স আমরা জানি ভার্টিক্যাল, ভার্টিক্যালে আছে 150 উপর দিকে, উপর দিকে হইতে হবে, নিচের দিকে হলে মিলবে না। মিলবে? এখানে যদি নিচের দিকে আসে, এই বাহুতে উপরের দিকে হইতে হবে, মানে সামেশন এফ এর যোগফল শূন্য হইতে হবে, অর্থাৎ ওয়াই বরাবর ফোর্স গুলা উপরের দিকে যা থাকে নিচের দিকে তাই থাকবে, যোগফলটা শূন্য হইতে হবে। ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবার হচ্ছে এইখানে 100 আছে, তাহলে এখানেও 100 হইতে হবে, তাহলে সামেশন এফ এক্স 0 হয়ে গেল। হইছে? জি স্যার। এন্ড মোমেন্ট কত হবে বলো তো? মোমেন্টটা এই দিকে হবে না এই দিকে হবে? কত হবে? মোমেন্ট জিরো করতে হবে। এই পয়েন্টটা কি পয়েন্ট? ইঞ্চ পয়েন্ট। এখানে মোমেন্ট কত হবে? মোমেন্ট কত হবে? জিরো হবে। ইঞ্চে মোমেন্ট হয় না স্যার। তাহলে এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নাও তো কত হয় দেখো তো? 100 ইনটু এই দূরত্ব কত? 15 না? 15 কত হয়? 100 ইনটু 15 কত হয়? 1500। 1500। কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এখানে 1500 অ্যান্টি ক্লক মোমেন্ট হবে, তাহলে শূন্য হয়ে যাবে। তার মানে এই বাউ, আমি একটু ওই যে কলম দিয়ে লিখছি তো আর ল্যাপটপটা নড়ছি, সেই জন্য লেখাটা আটবাট হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি করলাম, এইটাকে আবার যদি আমরা করি, আমি একটু আস্তে আস্তে করার চেষ্টা করি, আবার মুছে দিয়ে দিই, আবার মুছে দিই, আবার আবার নতুন করে করি। এটা কি হলো? তো দাঁড়াও, আমি একটু ল্যাপটপটা পাস করে দিই। তোমরা কেমন শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। এখন আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছ? প্রবলেম হচ্ছে। রাইট। আমরা কি করব? তিনটা সেপারেট করলাম। এখন আমি লিখতেছি, দাঁড়াও। প্রথমে আমরা, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তাহলে এটা হলো আমার এ পয়েন্ট, বি পয়েন্ট, পয়েন্ট, ডি পয়েন্ট। এই পয়েন্টে ফোর্স কয়টা আছে? দুইটা। আমি ট্রান্সফার করব এখানে 100 ফিট, এবং এখানে ওখানে 150 ফিট, সরি 150 ফিট ট্রান্সফার করলাম। এবার এইটা ট্রান্সফার করব 150 ফিট ট্রান্সফার করলাম। এইটুকু ক্লিয়ার? জি স্যার। রাইট। এখন আমরা এই সেকেন্ড পয়েন্টে আমরা তিনটা ইকুয়েশন করব। সামেশন অফ fx = 0, সামেশন অফ fy = 0 এবং সামেশন অফ মোমেন্ট = 0। এই তিনটা পয়েন্টে এই পয়েন্টের ভ্যালুটা বের করব, বি পয়েন্টের ভ্যালুটা বের করব। অবশ্যই হবে না, হবে না, বলো না। এই যে বাহু, এই শেপটা সেপারেট করলাম, এটা সামেশন fy করতে লেখা নিচের দিকে যে 150 থেকে উপর দিকে 150 দিতেই হবে আমাকে, না হলে জিরো হবে না। তাহলে উপর দিকে 150 35, আওয়াজ দাও একটু, 35। আর না বুঝতে বলে বুঝি নাই, কিছু একটা উত্তর দাও। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। স্যার কথা বোঝা যাচ্ছে বরং। আমি ফার্স্ট কোশ্চেন তো কোথায়
এখন বোঝা যাচ্ছে? না স্যার। হ্যালো, স্যার ক্লিয়ার না। এখন ইয়াটা কই থাকে? ওই পাশে থাকে না? এখন এটা খারাপ করলে হয় কি? এখন বোঝা যায়? হ্যালো, না স্যার বোঝা যায় না। আমার কথা বলতে দিতে আচ্ছা তাহলে আমি হেডফোনটা লাগাইনি তাহলে। স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে? জি স্যার। শোনা যাচ্ছে? স্যার অনেক কেটে আস্তে শোনা যাচ্ছে। এখন স্যার এখন ঠিক আছে। ওকে ফাইন। এখন যদি ঠিক থাকে তাহলে আমি আবার বলি। আমি বললাম যে আমার এই পয়েন্টে নিচের দিকে 150 ফোর্স আছে। তাহলে সামেশন FY 0 করতে হলে FY 0 প্রমাণ করতে হলে আমাকে এই উপরের দিকেও 150 নিতে হবে, নাহলে এই যে কলামটা আছে এবি কলামের সামেশন FY 0 মিলতে হলে এখানে নিচের দিকে 150 থাকলে এখানে উপর দিকে 150 দিতেই হবে, নাহলে FY 0 মিলবে না। মিলবে? না স্যার। না স্যার। তার মানে উপরের দিকে 150 হবে। সবাই কি অ্যাগ্রিড? জি স্যার। এবার আসো, এখানে আছে লেফট সাইডে 100, তাহলে এখানে রাইট সাইডে 100 হইতে হবে, নাহলে সামেশন অফ FX 0 মিলবে না। সামেশন অফ FX 0 মিলতে হলে এই ফ্রেমের মধ্যে, এই যে এই কলামের মধ্যে লেফট সাইডে 100 ছিল, রাইট সাইডে 100 হইতেই হবে, নাহলে সামেশন FX 0 মিলবে না। আমি তো বললাম না তিনটা ইকুয়েশন মিলতে হবে, তাহলে কি এখানে 100 হবে লেফট রাইট সাইডে? জি স্যার। এই দুইটা কোনো সন্দেহ নাই। এবার 3 নম্বরটা বলি, এটা মোমেন্ট হবে, এখানে একটা মোমেন্ট হবে। এই মোমেন্টটা কি এই দিকে হবে নাকি এই দিকে হবে আমরা জানি না। তাহলে আমরা দেখি, আমরা মোমেন্টের ইকুয়েশন নিই এখান থেকে। এখানে কিন্তু মোমেন্ট 0 আমরা জানি, কারণ হিঞ্জ পয়েন্ট। তাহলে মোমেন্ট কিভাবে হয়? এই যে এই 150 কি মোমেন্ট দিবে? কোনো মোমেন্ট দিবে 150 এ বিন্দু সাপেক্ষে? দিবে না দিবে না? দিবে না। দিবে না দিবে না? স্যার দিবে না। কেন দিবে না? কেন দিবে না? কারণ বলো। স্যার দিবে স্যার। দিবে? স্যার এটা হিন্দ সাপোর্ট। হিংসা বলে কথা না রে বাবা, এই 150 ফোর্সটা এই বিন্দু দিয়ে যায়। মোমেন্ট মানে কি? ফোর্স টু ডিসটেন্স, ডিসটেন্স শূন্য হয়ে যাচ্ছে না? স্যার এখানে ডিসটেন্স শুনেছি স্যার। মোমেন্ট দিবে না, 150 কোনো মোমেন্ট দিবে না। দিবে? কিন্তু এই না স্যার। 100টা মোমেন্ট দিবে, কারণ এর ডিসটেন্স আছে 15 ফিট। তাহলে মোমেন্টের মান কত হবে? 100 ইন্টু 15 কত হয়? 1500। 1500। কোন দিকে হয়? ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ হয়? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এখানে 150 1500 অ্যান্টি ক্লক মোমেন্ট হবে। তাহলে এই ইকুয়েশনটাও স্যাটিসফাই করলো, তিনটা ইকুয়েশন স্যাটিসফাই করলো। ক্লিয়ার আর নট ক্লিয়ার? মানে একটু প্রথম দিন তো তোমাদের একটু কম ক্লিয়ার হবে, তোমরা এই অঙ্কটা বাসায় যা আরেকবার প্র্যাকটিস করলে না, নেক্সট ক্লাসে আবার পড়াবো, তো আজকে খালি একটু আইডিয়া দিচ্ছি তোমাদের। তাহলে আমাদের আলটিমেটলি কি হলো? আমাদের আলটিমেটলি এখানে আমরা কি দেখলাম, এখানে একটু লিখে নিই আবার নতুন করে। কি রে ভাই, কি যে হচ্ছে? আমাদের এখানে হলো 150, আমি কিপটা লিখলাম না, এখানে 150, এখানে 100, এখানে 100, 100 কিন্তু 180 না, 100, এখানে 1500। এই তিনটা আমরা সামেশন FX FY এবং মোমেন্টের মাধ্যমে জানতে পারলাম। এটা হলো A পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট। এখন আমরা এই তিনটা জিনিসকে ট্রান্সফার করব এই বি পয়েন্টে, বি পয়েন্ট থেকে বি পয়েন্ট ট্রান্সফার। কিভাবে ট্রান্সফার করব? এমন ভাবে ট্রান্সফার করব এখানে যা ছিল যোগ করলে যেন তাই হয়। এটা বি পয়েন্ট না? কোন পয়েন্ট এটা? কোন পয়েন্ট?
বি পয়েন্ট কিভাবে ট্রান্সফার করব এখন আমার বলো এই বি পয়েন্টে কয়টা ফোর্স আছে এখানে কয়টা ফোর্স আছে একটা ফোর্স আছে স্যার একটা তাই না তাহলে এমন ভাবে আমি বি পয়েন্টে ফোর্স দিব যাতে সবগুলা যোগ করলে এই অবস্থা ফেরত আসে সবগুলা যোগ করলে এই অবস্থা ফেরত আসে তাহলে এইদিকে 100 আছে এখানে 100 আছে তাহলে এখানে কোনো ফোর্স হবে না ও বারবারই খেয়ে চলে যাচ্ছে কেন তোমরা কেউ শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি খালি ল্যাপটপে ক্লাস নেওয়া একটা ঝামেলা একটা বুঝে না কেন আমাকে শোনা যাচ্ছে পরিষ্কার জি স্যার এবার আর ভুল হবে না ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে 150 এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 150 এটা হলো এ পয়েন্ট এটা হলো বি পয়েন্ট এটাও বি পয়েন্ট এটা সি পয়েন্ট এটাও সি পয়েন্ট এটা ডি পয়েন্ট আমরা করছি কি এই যে রিয়াকশনটা আর এই রিয়াকশনটা আমরা ট্রান্সফার করে নিয়েছি এখানে এটুকু পর্যন্ত সবাই বুঝছো এবার আমরা প্রত্যেকটা মেম্বারে সামেশন এফএক্স এফওয়াই এবং মোমেন্ট জিরো করে অপরেন্ট অন্য প্রান্তের ফোর্সগুলো বের করব তাহলে নিচে যেহেতু 150 আছে উপরে এই প্রান্তে 150 হইতে হবে না হলে সামেশন এফওয়াই জিরো মিলবে না লেফট সাইডে যদি 100 আছে রাইট সাইডে 100 হইতে হবে নাহলে সামেশন অফ এফএক্স শূন্য মিলবে না মোমেন্ট যেহেতু 100 ইন্টু 15 আছে এখানেও 1500 মোমেন্ট হবে নাহলে মিলবে না এই তিনটা সবাই বুঝছো তাই তো না বুঝলে বলো বুঝি নাই প্লিজ কনফিউশন জি স্যার বুঝেছি ভেরি গুড বুঝছো আর যে বুঝছো সে বাকি লোকদের বুঝাই দিবা কাইন্ডলি একটু কে বুঝছো নাম বললা নাম বলো স্যার আমি অলিন তুমি তাহলে আমার আমার কাছে হয়তো তারা বুঝতে পারতেছে না তুমি একটু অফ টাইম ওদের বুঝাই দিবা নেক্সট ক্লাসের আগে রাইট এখন হচ্ছে আমরা এই ফোর্স গুলাকে এই বি পয়েন্ট থেকে এই বি পয়েন্টে ট্রান্সফার করব কিভাবে ট্রান্সফার করব এমন ভাবে ট্রান্সফার করব যেন যোগ করার পরে এই জিনিসটা হয় যোগ করা মানে দুইটা বাহু জোড়া লাগানোর পরে যেন এর 100 কি ফোর্স বাকি থাকে আর সব ফোর্স যেন একে অপরের কাটাকাটি হয়ে যায় তাহলে আমার দেখো এই 100 কি ফোর্সটা আর এই 100 একই জিনিস তার মানে এখানে কোনো ফোর্স হবে না এখানে ভার্টিক্যালি হবে 150 মোমেন্ট হবে 1500 জোড়া লাগাও তো জোড়া লাগালে কি হয় দেখো তো দেখো আমি এই পাশে আগাচ্ছি এখানে একটা আগাচ্ছি আলাদা হবে এটা হচ্ছে 100 এটা হলো 150 এটা 1500 এটা 1500 এবং এই নিচের দিকে 150 এই যে জোড়া লাগালে কি হয় এই 150 এই 150 আপ এন্ড ডাউন কাটাকাটি হয়ে যাচ্ছে এই 1500 এটা হলো ক্লকওয়াইজ এই 1500 অ্যান্টি ক্লকওয়াইজ কাটাকাটি হচ্ছে থাকতেছে খালি এইটা তার মানে এইটাই থাকতেছে বুঝছো না বুঝো নাই জি স্যার বুঝছি তার মানে প্রথম স্টেপ হলো তোমরা যখন রিয়াকশনটা বের করবা রিয়াকশন বের করা ট্রান্সফার করার পরে প্রথম এন্ডে মানে ফার্স্ট এন্ডে তোমার রিয়াকশন যা আছে তাই নিয়ে নিবা সেকেন্ড এন্ডে যখন তুমি ফোর্স গুলো বের করবা তখন তোমাকে সামেশন এফএক্স সামেশন এফওয়াই সামেশন মোমেন্ট এই তিনটা দিয়ে ট্রান্সফার করতে হবে
তারপরে জয়েন্টে ট্রান্সফার করে দাও, একটা জয়েন্টে একটা transfer। তখন চিন্তা করবো অরিজিনাল জয়েন্টে কি আছে, এইটা যেন থাকে। এবার আসো এইখানে, এখানে কিভাবে ট্রান্সফার করবা? এখানে 150 আছে, তাহলে এখানেও 150 হইতে হবে, সামেশন বাই 0 হবে। এই বরাবর কিছু নাই, সো এই বরাবর কিছু থাকবে না। সে এই বরাবর এখন মোমেন্ট কত হবে দেখো, এখানে মোমেন্ট কত হয়েছে বলো, এর কত মোমেন্ট আছে? 1500 ক্লকওয়াইজ আছে। আর এখানে এখানে কত? 150 ইন্টু কত, দূরত্ব 10, তাহলে এটা 1500 অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে এই মোমেন্টের মানটা কত হবে বলো? এখানে কিন্তু আমাদের 150 আছে, কিন্তু 150 আছে ফোর্স। এখন আসো এই বিদ্যুৎ সাপেক্ষে মোমেন্ট নাও, মোমেন্টের যোগফল 0 হইতে হবে। তাহলে এখানে ক্লকওয়াইজ মোমেন্ট 150 আছে, আর এখানে 150 ইন্টু 10 অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, স্যার তাহলে মাইনাস 1500 হবে। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট 150 আছে। তাহলে এখানে মোমেন্টের মানটা কত হবে? মাইনাস 1500 হবে। 0 হবে। স্যার শূন্য কি হবে? 0 হবে এই কারণে, এই যে বাহুটা, এই বাহুটা আমি আরেকভাবে আঁকাই, দাঁড়াও নিচে একটা আঁকাই, আমি এটা আঁকাচ্ছি। এখানে এখানে কি বললাম আমি? এখানে বললাম যে এখানে, আরে ভাই, এখানে 1500 আছে, এখানে 150 আছে, এখানে 150 আছে। তার মানে এখানে কত হবে? এখানে যেহেতু হরিজন্টাল ফোর্স নাই, এখানে হরিজন্টাল ফোর্স হবে না, সো এটা হবে না, হবে না। কারণ সামেশন এফেক্ট 0 করতে হবে। এখানে যেহেতু নাই, ওখানেও থাকবে না। এখানে ভার্টিক্যাল 150 আছে নিচের দিকে, এখানে 150 উপর দিকে হইতে হবে। মোমেন্ট, মোমেন্ট হচ্ছে এখানে মোমেন্ট কত আছে বলো তো? এই 150 150 10 ফিট মিলে একটা কাপল তৈরি করে না, করে না, করে না? জি স্যার। কাপলের মান কত হয়? কাপলের মান কত হয়? স্যার 0। 150 ইন্টু 10 1500 হয় কাপলের মান। আরে বাবা, দুইটা সমান হবে বিপরীতমুখী, পি ইন্টু পি থাকলে ডি, পিডি হয় না? পিডি হয় না? জি স্যার। আমরা কত হবে? 1500 হয় না? কত জি হয়? স্যার। 1500 হয়। কোন দিকে হয়? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ যায়। আর আমার কাছে আছে কত মোমেন্ট? স্যার 1500। তাহলে দুটো যোগ করলে কত হয়? স্যার 0 হয়ে যায়। 0 হয়, তার মানে এখানে কোনো মোমেন্ট হবে না। জি স্যার। যেহেতু 0 হয়ে গেছে, তো আমার কোনো মোমেন্ট হবে না, তার মানে এখানে কোনো মোমেন্ট হবে না, তার মানে এখানে কোনো মোমেন্ট হবে না। তাহলে এই পয়েন্টটা কি হবে? তাহলে এই পয়েন্টটা কি হবে আমি বলতেছি। আমি এই দুটো পয়েন্ট আরেকবার আগাচ্ছি। তাহলে এই পয়েন্টটা হয়েছে 150 এবং এই পয়েন্টটা হয়েছে 1500। তাহলে এই পয়েন্টটা হবে 150, আর কিছুই হবে না। এবার এই পয়েন্টে ট্রান্সফার করব, কিভাবে করব? এই পয়েন্টে ভার্টিক্যালি কোনো ফোর্স আছে? দেখো এখানে কি আছে? কিছু আছে? কিছু নাই। তার মানে এখানে যা আছে এখানে তাই হবে, এখানেও 150 হবে। তাহলে এই দুটা যোগ করলে হবে কি? এই ঘটনা ঘটবে। এখন আসলে এই পয়েন্টে দেখো, মিলাই দেখো তো, এই দেখো এখানে কিন্তু সামনে এফওয়াই 0 হয়েছে, এফএক্সও 0, এটার মধ্যে অটোমেটিক্যালি মিলে গেছে। দেখো সামেশন এফওয়াই 0 এফএক্স 0 মোমেন্ট 0, তার মানে এক পাশে করে আসলে আর এক পাশে মিলে যাবে। এইটাকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে। আজকে আমি এর বেশি আর পড়াবো না। ফ্রি বডি ডায়াগ্রামটা তোমরা, আমি তোমাদেরকে কয়েকটা ফ্রি বডি ডায়াগ্রাম করতে দিব অ্যাসাইনমেন্ট হিসাবে। আমি আজকে বিকালবেলা দিব, তোমরা এই পোর্টাল ফ্রেমের ফ্রি বডি ডায়াগ্রাম প্র্যাকটিস করবা, এই যে 3 বাহু দিয়ে। সবাইকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারণ এই ফ্রি বডি ডায়াগ্রাম যখন বুঝবা, তাহলে শেয়ার ফোর বেন্ডিং মোমেন্ট তোমাদের ডাল ভাত হয়ে যাবে, ডাল ভাত। তুমি ফ্রি বডি ডায়াগ্রামের জন্য আমি তোমাদের 10টা প্রবলেম দিব, নিজেরা প্র্যাকটিস করবা। আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না, কিন্তু নিজেরা প্র্যাকটিস করবা, করলে ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সুবিধা হবে। তা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। স্যার সিটি ডেট